অনেক লোক আছে এখানে যারা গৃহহীন, তাদের গৃহের ব্যবস্থা নাই, অথচ বড় লোকেরা এখানে প্রজেক্ট করে হাজার হাজার একর দখল করে রেখেছে। ওই দখল মুক্ত করা হবে এবং গৃহহীনদের ওই জায়গায় বসবাস করা শুরু করে দেওয়া হবে। আমি এখানে যতগুলো রাস্তায় গেছি, একটা লোক এলাকা থেকে মাঝদি পর্যন্ত যেতে সে সুস্থ লোক অসুস্থ হয়ে যাবে। ওই দিন ডিসি অফিসে আমি কথাগুলো এখানে দাবি সবগুলো আমি সেখানে উপস্থাপন করতে অবহেলিত মানুষের পক্ষ থেকে কয়েকটা দাবি আমাদের এমপি প্রার্থীর কাছে আপনারা করেছেন। আমি দাবিগুলো পড়ে শোনাবো, তিনি এরপরে আপনাদের সামনে 2 মিনিট কথা বলবেন। এই এলাকার মানুষের 1 নম্বর দাবি হচ্ছে 1 নং সুইচগেট বাজার থেকে বাকেরের দোকান পর্যন্ত নদী ভাঙ্গন রোধে আপনি যদি নির্বাচিত হতে পারেন কি ব্যবস্থা নেবেন তাদেরকে একটু বলবেন। জরুরি রোগীদের সেবা নিশ্চিত করতে হাসপাতাল প্রয়োজন সে ব্যাপারে একটু কথা বলবেন। এলাকার শিক্ষার মান উন্নয়ন সহ নতুন স্কুল মাদ্রাসা স্থাপন, 1 নং সুইচগেট বাজার থেকে খান মার্কেট এবং বেড়ির মাথা থেকে 10 নং দোকান পর্যন্ত ফাঁকা রাস্তাটি পাকাকরণ, এলাকার বিভিন্ন গ্রামীণ রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সংস্কার নতুন করে নির্মাণ, যুবকদের কর্মসংস্থানের ব্যাপারে বাজার খেলার মাঠ ও কমিউনিটি সেন্টারের উন্নয়ন, বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য স্থায়ী আশ্রয় কেন্দ্র নির্মাণ। সম্মানিত উপস্থিতি, বেশ কয়েকটা দাবি আপনাদের পক্ষ থেকে এসেছে। আমাদের সম্মানিত এমপি প্রার্থী, আপনারা জানেন উনি বারবার কারা নির্যাতিত মাজলুম জননেতা, যাকে বিগত ফ্যাসিস্ট সরকার মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তিনি বেঁচে থেকে আপনাদের সামনে এসে আজকে কথা বলার সুযোগ পেয়েছেন। এখন তিনি আপনাদের সামনে কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আমরা সুবর্ণচর এলাকায় বিভিন্ন এলাকায় ঘুরেছি, এখানে অনেকগুলো সমস্যা আমরা পেয়েছি। 1, নদী ভাঙন। আমরা নদী শাসন বেড়ি বাঁধের মাধ্যমে এই নদী ভাঙন আমরা রোধ করতে পারি। অনেক লোক আছে এখানে যারা গৃহহীন, তাদের গৃহের ব্যবস্থা নাই, অথচ বড় লোকেরা এখানে প্রজেক্ট করে হাজার হাজার একর দখল করে রেখেছে। ওই দখল মুক্ত করা হবে এবং গৃহহীনদের ওই জায়গায় বসবাস করা শুরু করে দেওয়া হবে। আমি এখানে যতগুলো রাস্তায় গেছি, একটা লোক এলাকা থেকে মাঝদি পর্যন্ত যেতে সে সুস্থ লোক অসুস্থ হয়ে যাবে। সুতরাং ওই দিন ডিসি অফিসে আমি কথাগুলো এখানে দাবি সবগুলো আমি সেখানে উপস্থাপন করছি। এখানে পানীয় জল মানে যেটা সুপেয় পানি, এটা অনেক লেয়ার নিচে নেমে গেছে। এখানে ডিপ কল না বসালে আমরা আগামী দিনে কোনো পানি ব্যবস্থা হবে না। সুতরাং এই ব্যাপারে আমি ওখানে দাবি করেছি, আমরা সরকারের সাথে কথা বলতেছি এবং নোয়াখালীতে সুবর্ণচরে একটা পৌরসভা করার আমাদের সিদ্ধান্ত আছে ইনশাআল্লাহ। এবং রেল লাইনকে সুবর্ণচর পর্যন্ত আমরা সম্প্রসারণ করার জন্য আমরা গভর্নমেন্টের কাছে প্রস্তাব দিয়েছি। ইনশাআল্লাহ আমরা আরো অনেকগুলো কাজ হাতে নিয়েছি। যদি আমরা নির্বাচিত হতে পারি, এই টাকা এই কাজ করতে আমাদের পকেটে টাকা লাগবে না। গভর্নমেন্ট যে বরাদ্দ দেয় ওইটা চুরি না করলে, দুর্নীতি না করলে ওইটা নিয়ে সব কাজ হবে। সুতরাং বাংলাদেশের সমস্যা হলো দুর্নীতি, দুর্নীতি মুক্ত, টেন্ডার মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত সমাজ তৈরি করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।